আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তোমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে, ইংরেজি ফার্স্ট পেপারের প্রস্তুতি তোমরা নিচ্ছ। আশা করি প্রস্তুতি তোমাদের ভালোই চলছে। সাজেশন, স্টাডি প্ল্যান সব দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী পড়লে আলহামদুলিল্লাহ ভালো কথা, সহজে একটা ভালো প্রস্তুতি হবে। আমি একটা ব্যাপার নিয়ে এখন ভিডিওটা করতে আসছি, সেটা হলো তোমাদের একটা প্যাসেজ আছে, সেটা অনেকেই গুরুত্ব দাও না, সেটা হচ্ছিল গ্রিটা থানবার্গ। এই প্যাসেজটা নিয়ে আমি বেশিরভাগ স্টুডেন্টসের কাছেই খেয়াল করলাম তারা এটা আগে অতটা পড়ে নাই। আমি এজন্য এইটা একটু তোমাদের একটা প্যাসেজটা পড়ে বাংলা ট্রান্সলেট করে তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা এটা খুব দ্রুত সময় এটা কভার আপ করতে পারো। নিজে পড়লেও হবে, বাট আমি করে দিচ্ছি যাতে জিনিসটা থেকে আরো বুস্ট আপ হয়। ওকে, চলো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। গ্রেটা থানবার্গ ইজ অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। গ্রেটা থানবার্গ হলেন একজন পরিবেশবাদী। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট মানে হলো পরিবেশবাদী, যারা পরিবেশ নিয়ে কাজ করেন। শি ওয়াজ বর্ন ইন স্টকহোম, সুইডেন ইন 2003। তার জন্ম হয়েছিল সুইডেনের স্টকহোমে 2003 সালে। When she was 8, she started learning about climate change. যখন তার 8 বছর বয়স ছিল, সে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে জানতে শুরু করলেন। The more she learned, the more baffled she became as to why so little was being done about it. তিনি এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে যতই জানলেন, ততই বেশি তিনি হতবাক হয়ে গেলেন। এখানে একটা ওয়ার্ড মনে রাখো, ব্যাফেলড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া। তিনি যতই জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানতে পারলেন, তিনি ততই হতবাক হয়ে গেলেন, কারণ এই ব্যাপারে খুব কমই কাজ করা হয়েছে, কমই কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। At the age of 11, Greta became so sad about climate change that she temporarily stopped speaking. 11 বছর বয়সে গ্রিটা এতই এই ব্যাপারে হতাশ হয়ে গিয়েছিলেন যে সাময়িকভাবে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। Greta has Asperger's syndrome, a condition that affects how people socialize. গ্রেটার অ্যাসপারগাস সিনড্রোম বলতে একটা সমস্যা বা একটা লক্ষণ রয়েছে, যা মানুষের সামাজিকীকরণে প্রভাব ফেলে, অর্থাৎ সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণে প্রভাব ফেলে। এটা একটা মেন্টাল একটা সিচুয়েশন, ঠিক আছে। বাট গ্রেটা ভিউজ হার কন্ডিশন অ্যাজ এ পজিটিভ, কলিং ইট হার সুপার পাওয়ার। তবে গ্রেটা তার এই অবস্থাটা একটা ইতিবাচক দিক হিসেবে দেখে, এবং সে এটাকে একটা সুপার পাওয়ার বা একটা পরাশক্তি, বিশাল একটা শক্তি হিসেবে নিজেকে বিবেচনা করে। শি সেইজ ইট হেল্পস হার সি দ্য ওয়ার্ল্ড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে বলে এটা পৃথিবীটাকে তার কাছে সাদা কালো হিসেবে উপস্থাপন করতে সাহায্য করে। দ্যাট দেয়ার আর নো গ্রে এরিয়াস ওয়েন ইট কামস টু ক্লাইমেট চেঞ্জ। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও কোনো ধূসর কোনো এলাকা নেই। আচ্ছা, মূলত বোঝানো হচ্ছে যে এই পৃথিবীকে সে একটা সাদা কালো দৃষ্টিতে দেখে, এবং জলবায়ু যখন পরিবর্তন ঘটে সেই ক্ষেত্রে কোনো ধূসর কোনো এলাকা নেই, অর্থাৎ যেখানে এমন কোনো জায়গা নেই যেখানে জলবায়ুর একটা বাজে প্রভাব পড়তেছে না। ধূসর মানে হচ্ছিল জলবায়ুর খারাপ প্রভাব তার হিসাবে। ইন অগস্ট 2018, গ্রিটা ডিসাইডেড টু টেক অ্যাকশন। 2018 সালের অগস্ট মাসে গ্রিটা পদক্ষেপ গ্রহণ অর্থাৎ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, শি মেড আ লার্জ সাইন দ্যাট রিড এটা হলো সুইডিশ ভাষায় স্কল স্ট্রেজ ফর ক্লাইমেট, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। এটা সুইডিশ ভাষায় তিনি একটা বড় সাইনবোর্ড তৈরি করে লিখেছিলেন। তাহলে অগস্ট 2018-এ গ্রেটা একটা বড় সিদ্ধান্ত, একটা পদক্ষেপ নিতে চাইলেন। স্কুলে যাওয়ার পরিবর্তে তিনি একটা বিশাল একটা সাইনবোর্ড তৈরি করলেন, যেখানে লেখা আছে সুইডিশ ভাষায় ডেফিনেটলি, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, অ্যান্ড কামলি স্যাট ডাউন আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট। তিনি লিখলেন জলবায়ুর জন্য স্কুলের ধর্মঘট। আমরা সবাই জানি যে স্ট্রাইক মানে ধর্মঘট, তো জলবায়ুর পরিবর্তনের কারণে স্কুলের ধর্মঘট। এই প্ল্যাকার্ড লেখে তিনি সুইডিশ পার্লামেন্টের সামনে গিয়ে শান্তভাবে বসে গেলেন। তার লক্ষ্য, আর এইম, তার লক্ষ্য কি ছিল? টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। সে জানে যে সে একা নিজে পারবে না, ছোট একটা মানুষ, তাই সে করলো যারা পাওয়ারফুল পলিটিশিয়ানদের ফোকাসে আসার জন্য, এর জন্য পলিটিশিয়ানদের চোখে পড়ে, এবং সেই জন্য সেই পদক্ষেপটা নিল, এবং গ্লোবাল ওয়ার্মিংটা যেন বন্ধ করা যায় সেই ব্যাপারে সে পদক্ষেপ নেওয়ার জন্যই তিনি আসলে এই স্টেপটা নিয়েছিলেন। Greta's strike was picked up by the Swedish media and the world started to spread. গ্রিটার যে এই অবরোধটা, ধর্মঘটটা, এটা সুইডিশ মিডিয়া এটা তারা ভালো করে ফুটিয়ে তোলে তাদের গণমাধ্যমে, এবং খবরটি খুব দ্রুতই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। Soon enough, tens of thousands of students from around the world joined her. খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থী গ্রিটার সাথে যোগ দেয়। হ্যাশট্যাগ ফ্রাইডে ফর ফিউচার, স্ট্রাইকস কিপিং স্কুল অন ফ্রাইডেজ টু প্রোটেস্ট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। হ্যাশট্যাগ ফ্রাইডেজ ফর ফিউচার, এই হ্যাশট্যাগের আন্ডারে ধর্মঘটে যোগ দেয় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবারে
বিভিন্ন স্কুল বাদ দিয়ে সারা বিশ্বের অনেক বাচ্চারা চলে আসে। তারা তাদের তাদের জায়গায় জায়গায় অবস্থান থেকে এরকম আন্দোলনটা কন্টিনিউ করে, চালিয়ে যায়। In March 2019, climate campaigners across the world and inspired by Greta came together to coordinate the first global strike for climate. 2019 সালের মার্চ মাসে গ্রেটার এই পদক্ষেপের অনুপ্রেরণা বিশ্বজুড়ে জলবায়ুর আন্দোলনকারীরা একত্রিত হয়ে প্রথম গ্লোবাল ধর্মঘট পালন করে। Over 1.6 million people from 125 countries took part. প্রায় 1.6 মিলিয়নেরও বেশি 125টা দেশের লোক এই স্ট্রাইকে অংশগ্রহণ করে আন্তর্জাতিকভাবে। Since a strike began, Greta's life has become a whirlwind. তার ধর্মঘট শুরু হওয়ার পর থেকে গ্রেটার জীবনটা ঝড়ের মতো হয়ে উঠেছে। আচ্ছা, whirlwind মানে হচ্ছে হলো ঝড়ো হাওয়া, ঠিক আছে? whirlwind মানে হচ্ছে হলো ঝড়ো হাওয়া। আমরা বলতে পারি যে তার এই জীবন, তার ধর্মঘট শুরু করার পর থেকে তার জীবনটার একটা ঝড়ের মতো পরিবর্তন শুরু হয়েছে। She is given rousing speeches to politicians, to the EU parliaments, to the UK parliament, to the protesters and more. তিনি রাজনীতিবিদদের, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে, যুক্তরাজ্যের পার্লামেন্টে, বিভিন্ন জায়গায় এবং প্রতিবাদকারীদের সামনে জোরালো বক্তব্য দিয়েছিলেন। She is appeared in documentaries and had loads of books and articles written about her. তিনি ডকুমেন্টারিতেও উপস্থিত হয়েছিলেন এবং তাকে নিয়ে অসংখ্য বই, অসংখ্য প্রবন্ধ লেখা হয়েছিল। ওকে, even she has been nominated for a Nobel Prize. এমনকি তাকে নোবেল পুরস্কার জন্য মনোনীত করা হয়েছিল। In August 2019, Greta traveled on a wind and solar-powered boat from Plymouth, UK to Newark, USA. The journey took 15 days. 2019 সালের আগস্ট মাসে গ্রেটা ইউকের প্লাইমাউথ থেকে ইউএস এর নিউ ইয়র্কে 15 দিনের যাত্রায় একটা বাতাস এবং সৌরচালিত, অর্থাৎ বায়ু এবং সৌরচালিত নৌকায় ভ্রমণ করেন। Her passionate speech, "You have stolen my dreams and my childhood with your empty words." তার আবেগপূর্ণ বক্তব্য, তোমরা আমার স্বপ্ন এবং আমার শৈশব চুরি করেছো তোমাদের ফাঁকা কথার বুলি দিয়ে। You have stolen my dreams, তোমরা আমার স্বপ্ন চুরি করেছো, and my childhood, এবং আমার শৈশবকাল চুরি করেছো, with your empty words, তোমাদের ফাঁকা শব্দ দিয়ে বা ফাঁকা বুলি দিয়ে। We are in the beginning of a mass extinction and all you can talk about is money and fairy tales of eternal economic growth. আমরা একটা গণবিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। উই আর ইন দ্য বিগিনিং অফ আ মাস এক্সটিংশন, গণবিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমরা শুধু কথা বলে যাচ্ছ টাকার কথা, তারপর হচ্ছে হলো সার্বজনীনভাবে সবসময় চিরস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপ কথা বলে যাচ্ছ আমাদেরকে। হ্যাজ ড্রাউন, এই কথা, হাউ ডিয়ার ইউ, তোমাদের কত বড় সাহস, ঠিক আছে? তোমরা এটা কিভাবে সাহস করতে পারো? has drawn much attention from all over the world. গ্রিটার এই কথাগুলো, এই বক্তব্যগুলো, আবেগময়ী এবং জ্বালাময়ী বক্তব্যগুলো পুরো বিশ্বের আকর্ষণ তৈরি করেছে। Thunberg was known for changing how some people think and act about climate change. Thunberg জলবায়ু পরিবর্তন নিয়ে এখন মানুষের চিন্তা, মানুষের কাজ করার পদ্ধতি পরিবর্তন করার জন্য এখন তিনি পরিচিত হয়ে গেছেন, সুপরিচিত একটা মুখ, সুপরিচিত একটা নাম। Her impact is called the Greta effect. তার এই শক্তিশালী প্রভাবকে গ্রেটা এফেক্ট বলা হয়। Greta has named Rosa Parks, the civil rights activist, as one of her greatest inspirations. Greta has named Rosa Parks, the civil rights activist, as one of her greatest inspirations. গ্রেটা নাগরিক অধিকার আন্দোলনের নেতা রোজা পার্ককে তার অন্যতম প্রধান অনুপ্রেরণা বলে মনে করেন, অনুপ্রেরণা হিসেবে নাম দেয়, অর্থাৎ তিনি তাকে অনুপ্রেরণা হিসেবে তার নাম ঘোষণা করেছেন। In the 1950s, Rosa sparked a civil rights movement that improved the lives and treatment of millions of African Americans. 1950 দশকে রোজা এমন একটি আন্দোলনের সূচনা করেছিলেন, যে রোজা হচ্ছে গ্রেটার অনুপ্রেরণা, সূচনা করেছিলেন 1950 সালের দশকে, যা লক্ষ লক্ষ আফ্রিকান আমেরিকানদের জীবন এবং জীবন এবং অধিকার, অন্যান্য যেমন ট্রিটমেন্ট এবং অন্যান্য অধিকারগুলো উন্নত করেছিলেন। তাহলে এই হচ্ছিল আমাদের গ্রেটা এফেক্ট। এই গ্রেটা এফেক্টের অন্যতম কমন কিছু কোশ্চেন হলো, আমি একটু বলি, কথাগুলো যারা একটু চেক দিবা, তারা পড়বা, তারা একটু খেয়াল করতে পারো। আমি এখানে
10টা কোশ্চেন বলবো, এই 10টা কোশ্চেন প্র্যাকটিস করলে আই গেস হয়ে যাবে। হু ইজ গ্রেটা থানবার্গ, এটা একটা কোশ্চেন। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ গ্রেটা থানবার্গ বর্ন, এটা একটা কোশ্চেন। হোয়াট ইন্সপায়ার্ড গ্রেটা টু টেক অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ, কোন জিনিসটা গ্রেটাকে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল। হোয়াট ইন্সপায়ার্ড গ্রেটা টু টেক অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা হলো সি কোশ্চেন। এবার ডি নাম্বার দেখো, হোয়াট সিনড্রোম ডাজ গ্রেটা হ্যাভ অ্যান্ড হাউ ডাজ শি ভিউ ইট, গ্রেটার কি কি সমস্যা রয়েছে, কোন সিনড্রোম রয়েছে এবং সেটাকে কিভাবে দেখে। হোয়াট অ্যাকশন ডিড গ্রেটা টেক ইন অগস্ট 2018, 2018 সালের অগস্টে গ্রেটা কোন পদক্ষেপটা নিয়েছিল। হোয়াট ডাজ স্কল স্ট্রেক ফর ক্লাইমেট মিন, ওই যে সুইডিশ লেখা প্ল্যাকার্ডে যে লেখাটা ছিল, এটা মানে কি বোঝায়। হোয়াট গ্লোবাল মুভমেন্ট ডিড গ্রেটা ইন্সপায়ার, কোন গ্লোবাল মুভমেন্ট অর্থাৎ আন্তর্জাতিক যে আন্দোলন এইটা গ্রেটা অনুপ্রেরণা করেছিল কোনটাকে, এইটার কথা বলা হয়েছে। হাউ মেনি পিপল জয়েন দ্য ফার্স্ট গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ইন মার্চ 2019, মার্চ 2019-এর বিশ্বের প্রথম গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে কতজন লোক যোগদান করেছিল। হোয়াট নোটেবল স্পিচ ডিড গ্রেটা ডেলিভার ইন 2009, কোন উল্লেখযোগ্য বক্তব্যটা গ্রেটা 2019 সালে দিয়েছিল। হাউ ডিড গ্রেটা ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 2009, গ্রেটা কিভাবে ইউনাইটেড স্টেটসে ভ্রমণ করেছিল ইন 2019। আমি কোশ্চেনটা আবার রিপিট করতেছি, হাউ ডিড গ্রেটা ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস ইন 2019, 2019 সালে গ্রেটা কিভাবে ইউএস ভ্রমণ করেছিল। একটা অতিরিক্ত কোশ্চেন দেই, এটা মাঝে মাঝে আসে, হোয়াট ইজ দ্য গ্রেটা এফেক্ট অথবা হোয়াট ডু ইউ নো দ্য গ্রেটা এফেক্ট, এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা 11 নম্বর, এটা অতিরিক্ত একটা দিলাম। তো মোটামুটি এই হলো দ্য গ্রেটা এফেক্টের প্যাসেজ। যারা এর আগে পড়ো নাই, এই ভিডিওটা দেখলে অলরেডি পড়া হয়ে যাওয়ার কথা। তো টেক্সট বুক বা প্যাসেজটা থাকলে তোমার জন্য ভালো হয়। অল দ্য বেস্ট, ইনশাল্লাহ প্রতিটা পরীক্ষা তোমাদের ভালো হোক, তোমরা একটা ভালো রেজাল্ট করো। ধন্যবাদ।